আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সহজ পাস্তার রেসিপি শেয়ার করছি। এখানে আমি আগে পাস্তাগুলো ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে একটা কড়াইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ, হালকা একটু রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে কিউব করে রাখা টমেটোগুলো। টমেটো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে এটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমার কিন্তু শুকনো মরিচ দিয়েই এটা ভালো লাগে, এর জন্য আমি নিয়েছি। আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এখন আমরা টমেটোগুলো একপাশে সাইড করে পাশে একটা ডিম ভেঙে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। ডিমটা পাশে দেওয়ার কারণ যাতে ডিমটা একটু আলাদাভাবে ভেজে নেওয়া যায়। একসাথে দিয়ে দিলে এটা টমেটোর সাথে মিশে যেত। এর জন্য আমরা এক পাশে একটু স্ক্রাম্বল করে তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নিব। আপনারা যদি টমেটোর বদলে অন্য কোনো সবজি অ্যাড করতে চান তাহলে যখন আমরা টমেটো দিয়েছিলাম তখন দিতে পারেন। এখন আমরা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে মিক্স করে দেব। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার পাস্তাটা কিন্তু হলুদই ছিল। কেউ আবার ভাববেন না এখানে হলুদ দেওয়া হয়েছে। সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমি আমার মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি, কেউ আবার অথেন্টিক রেসিপি ভাববেন না। কিছু স্লাইস করে কেটে রাখা চিজ দিয়ে দিলাম, এতে একটু ফ্লেভারটা ভালো হবে। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর সস। এটা কিন্তু হোমমেড, এটা দেওয়াতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এখন এটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এইভাবে খেতেই পছন্দ করি, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। এই পর্যায়ে পাস্তাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। পাস্তাটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।